গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একটু খারাপ আছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি এখন থেকে নতুন আমার ব্লগটা শুরু করছি আর কি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে চা আর বিস্কুট খেয়েছি, কারণ মানে এত ঠান্ডা লেগেছে, যার জন্য চাটা একটু খেতেই হবে। আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করবো এখন কি রান্না করেছি না করেছি। আর হচ্ছে আকু পাকু হচ্ছে ঘুমোচ্ছে ঘরে। আর কি বলবো, কিছু বলার নেই, কারণ আজকে হচ্ছে আকুর ছুটি, পড়া নেই, তার জন্য এখনও অবধি ঘুমোচ্ছে। আর হচ্ছে আরেকটা জিনিস, একটা মানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সয়াবিনের কাটলেট বানাবো। তো যখন যেটা বানাবো তখন আর কি তোমাদের সাথে শেয়ার করবো। এখন আর কি মিক্সিতে এটা পেস্ট করব। এই যে রেখেছি, এখনও করিনি যেহেতু রান্না করছি সেই জন্য। আর এই যে এই কটা নেব, নিয়ে পেস্ট করে ম্যারিনেট করে রেখে দেবো, সেটা সন্ধ্যের জন্য আর কি বানাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম দিকে তো ভেবেইছিলাম যে রান্নাবান্না সেরকম কিছু করব না। আর দেখো, এখন রান্না করতে করতে কিন্তু প্রায় অনেক পদেরই আর কি রান্না করা হয়ে গেছিলো। আর বেশি ছিল হচ্ছে আর কি সোয়াবিনের রেসিপি, সোয়াবিন ভাজা, সোয়াবিনের তরকারি, তারপরে থোড় ভাজা, আর হচ্ছে উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম। এই যে দেখো, সোয়াবিন ভাজা রয়েছে, কাঁচকলা ভাজা রয়েছে, আর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, এটা প্রেশারে করেছিলাম। তো অনেক কিছুই বেশ রান্নাবান্না হয়ে গেছিলো করা। আর এই যে কালকের তরকারি ছিল। তো আর এই যে দেখো, আমাদের গাছের পেঁপে কত সুন্দর পেকেছে। কি এনেছি দেখো, কে খাবে? আমার আকুমা খাবে। কি এনেছে? টাটা গ্লুকোজ দুটো পটানোর আমার। আর হচ্ছে এই লিচি, এটা হচ্ছে বটা, আর এটা হচ্ছে আমার। আর পাইপও এনেছে, দুটো পাইপ। তো কত খুশি? হ্যাঁ, কতটা খুশি? অনেকটা। থ্যাংক ইউ বলো দিদাকে। আমার তিনটে। দিদিকে ধরে একটা হাম্পি খাও। আমার পাকুমা হাম্পি খাবে, তুমি তো খাবি না, আমি জানি। গেট খুলে যাবে। তোমরা তো দেখতেই পেলে সকালবেলা সেই রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম, কি রান্না হচ্ছে না হচ্ছে। আর তারপরে দুপুরবেলা হচ্ছে মা আসলো, দেখতেই পেলে আকু বাকুর দিদা আসলো, ওদের জন্য কী নিয়ে আসলো সেইটুখানি ভিডিও শেয়ার করেছি। আবার এখন দেখো রাত্রেবেলা রান্নাঘরে এসেছি, কিছু রান্না করতে হবে আর কি খাবার। তো আর তোমাদেরকে বলেছিলাম যে সোয়াবিন আর কি ম্যারিনেট করে রাখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি, কিন্তু সেসব কিচ্ছু করা হয়নি, কারণ শরীরটা খুবই খারাপ। তোমাদের তো বললামই বারবার, যেমন প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর তার মাঝে যে ভিডিও করব সেটাও আমার করা হয়ে ওঠেনি আর কি। তা এখন ভাবলাম যে মানে সোয়াবিনটা এখন বার করেছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন ভাজবো। তার জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখাই বা একটু শেয়ার করি। এই যে দেখো, এই সোয়াবিনটা এই দেখো ম্যারিনেট করে এরকমভাবে রেখেছি, এটাকে এখন ভাজবো, ভেজে খাওয়া হবে আর কি। আর এদিকে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি তোমার আলু সিদ্ধ দিয়ে। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে ভাজবো, ভেজে আর কি দেবো সবাইকে ঘরে। আর সাথে জানো তো, আমার শুধু একার শরীর খারাপ না, আমার মানে আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, তারপরে আমার পাপ্পু সোনারও একটু শরীরটা খারাপ, তারপর আমার হাজব্যান্ডেরও একটু শরীরটা খারাপ, মানে সবারই আর কি বাড়িতে শরীর খারাপ লেগে গেছে। কিছু করার নেই, শরীর তো খারাপ হবেই, ওয়েদার চেঞ্জ, তারপরে মানে একটু বৃষ্টি টিষ্টি হয়েছে তার জন্য। তো চলো এখন আর কি ভাজি, মানে এগুলো একটু ভাজা করি। আর একটা কথা, যেটা হচ্ছে সকালবেলা রান্নাবান্না, এখন আবার রান্নাবান্না, মানে তোমাদের সাথে শুধু রান্নাবান্নাই শেয়ার করছি। আর আর মানে মাঝে কোনো ভিডিও করতে ইচ্ছাই করছে না, তো সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করছে, এতটাই শরীর খারাপ। তো যাই হোক, চলো এখন ভাজি, ভেজে সবাইকে দেবো, যেহেতু এখন প্রায় 8টা বেজে গেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। গাইস দেখো, এই যে এরমভাবে দিয়েছি একটু চ্যাপটা চ্যাপটা করে, এগুলো কি ভাজবো। গাইস বানানোর পরে এই যে এরকমটা হয়েছে, পুরো মনে হচ্ছে যেন ঠেকুয়া। তো চলো এখন এটা নিয়ে দিয়ে আসি। আর এই যে দেখো, আমার দুটো হ্যাংলা দাঁড়িয়ে রয়েছে, চলো এগুলো নিয়ে যাই, মাকে দিয়ে আসি ঘরে। ভাতটা মনে হয় হয়ে এসছে।
কার কার ভালো লাগে বলো তো এরকম ফেনা ফেনা ভাত খেতে, গরম গরম ঘি দিয়ে দুর্দান্ত লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। আবার এদিকে দেখো বড়া ভাজা বসিয়েছি। বরকে দিয়ে আসি। এ নাও। কই গেলে কি গো? কি হলো? অন্ধকারের মধ্যে কি করো? খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো। নাও ধরো। তুমি নাও। তো গাইস দেখো এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। এখন এই ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে এটা খাবো। আর আকু আর পাপ্পুকে খাওয়ানো হয়ে গেছে। এখনো এদের চোখে ঘুম নেই, এরা এখনো মানে চেঁচামেচি। আর এদের জানো তো যত রাত্রির বেলা মানে তত যেন এদের এনার্জি ফুল হয়ে যায়। মানে রাত্রির 1:30-2টো বেজে যায় তাও এরা ঘুমায় না, এরকম একটা ব্যাপার। তা আমারও আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আকু হচ্ছে আন্টির লেখা করছিল বসে বসে, যার কারণে ও বলছে আমি এখন খাবো না, পরে খাবো। সেই কারণে একটু ওকে লেট হয়েছে খাওয়াতে। আর পাক্কুকেও খাওয়াতে বসে মানে অনেকক্ষণ সময় লাগে খাওয়াতে, সেই জন্য। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুখানি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমি এখন ভাত খেয়ে নিই। গুড